আসসালামু আলাইকুম। আমি আইফোনের যতগুলা কাজ করছি তার মধ্যে আইফোনের এই সমস্যাটা নিয়ে সবচেয়ে বেশি কাস্টমার নিয়ে আসে। তো এই ফোনটা যার উনি সেটা আপডেট করছিল। আপডেট করার পর অ্যাপেল আইডি চাইতেছে। তো পরে অ্যাপেল আইডি যেটা চাইতেছে এটা ওনার না। উনি আগে যেটা ইউজ করতো ওটা দেওয়ার পর চালু হইতেছে না, কিন্তু মূলত অ্যাপেল আইডি কিন্তু অন্য একটা চাইতেছে। তো এটা হচ্ছে কি এক্স্যাক্টলি আইফোনের মধ্যে কোন অ্যাপেল আইডিটা ছিল বা কোন অ্যাপেল আইডিটা আছে, আইক্লাউড যেটা বলা হয়, আইক্লাউড দেন অ্যাক্টিভেশন লক যেটা বলা হয়। তো এটা এক্স্যাক্টলি এই ফোনটার মধ্যে কোনটা আছে এটা বোঝার জন্য এটা সার্ভার দিয়ে আমরা দেখি। সার্ভারের মাধ্যমে $1 কাটে। ওটা দিয়ে মূলত কোন অ্যাপেল আইডি অ্যাক্টিভেশন লক আছে কিনা বা আইক্লাউড লক আছে কিনা এটা আমরা দেখি। দেখার পর তারপর আমরা ফ্লাশ করি। যদি অ্যাক্টিভেশন লক থাকে তাহলে এটা কিন্তু আপনার হাত দিয়ে রিসেট মারলে বা ফ্লাশ করলে কিন্তু আপনার অ্যাপেল আইডি চাইবেই। এই ছোটোখাটো একটা ভুলের কারণে কিন্তু অনেক বড় একটা সমস্যাতে পড়ে মোবাইল, যারা মোবাইল ইউজ করেন। অ্যাপেল আইডিটা আমরা রিমুভ করে দেবো। আইক্লাউড যেটা বলে, আইক্লাউড বা অ্যাক্টিভেশন লক যেটা বলা হয়, ওটা আমরা এখন রিমুভ করে দেবো। রিমুভ করে সেটটা কমপ্লিট করে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যারা এইসব আইফোনের টুকিটাকি সমস্যার সম্মুখীন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমার দোকানে সরাসরি আসতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।